সুপ্রিয় অষ্টম শ্রেণী ও জেএসসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের জেএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2019 সালের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ গণিত বইয়ের 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশির অনুশীলনী 4.3 এবং 4.1 ও 4.2 এর উপর করা হয়েছে। অর্থাৎ 4.1, 4.2 এবং 4.3 এই তিনটি অনুশীলনীর সমন্বয়ে এই ময়মনসিংহ বোর্ড 2019 সালের এই 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি করা হয়েছে। তোমাদের পরবর্তী জেএসসি পরীক্ষাতেও অনুরূপ সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে একটি উৎপাদক মান নির্ণয়ের অঙ্ক তোমাদের জেএসসি পরীক্ষার প্রশ্নে থাকবে। যেহেতু এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি মনোযোগ সহকারে দেখো। এবার আমি তোমাদের প্রথমে প্রশ্নটি পড়ে বুঝিয়ে দিচ্ছি। উদ্দীপকে লেখা আছে কিউ ইজ ইকুয়াল টু 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6 এবং r ইজ ইকুয়াল টু p প্লাস 1/p বীজগণিতীয় রাশি। অর্থাৎ উদ্দীপকের মধ্যে কিউ এবং r দিয়ে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন তোমাকে করতে বলেছে x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস থ্রাইস x y স্কয়ার মাইনাস টুয়াইস y কিউব। অর্থাৎ এখানে তোমাকে প্রশ্নের মধ্যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে এখানে উল্লেখ করা আছে এখানে r ইজ ইকুয়াল টু a প্লাস 2 হলে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্নে আছে q কে দুইটি রাশির বর্গের অন্তর্পদ রূপে প্রকাশ করো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই ক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। আমি এখন ক নম্বর প্রশ্নটি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন 4 এর ক। উদ্দীপকে লেখা আছে x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার মাইনাস টুয়াইস y কিউব। এটি হচ্ছে ক নম্বর উদ্দীপকের প্রশ্নের লাইন। এই রাশিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করো তোমরা এই x কিউবের স্থলে x কিউব যথারীতি নামাই নিলাম আমরা। 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার বসে নিলাম। শেষে আছে এখানে মাইনাস টুয়াইস y কিউব। এই মাইনাস টুয়াইস y কিউব মানে এখানে y কিউব দুইটি। আমরা এই দুইটিকে আলাদা করে একটি একটি করে ভেঙে লিখলাম। অর্থাৎ এখানে একটি y কিউব এবং এখানে আরেকটি y কিউব, মোট দুইটি y কিউব আমরা এখানে লিখলাম। এবার এখানে এই প্রথম 4টি সংখ্যার মধ্যে গণের সূত্র হয়ে যায়। অর্থাৎ এই লাইনের মধ্যে আমাদের গণের সূত্র মিলে যায় আর মাইনাস y কিউবের জায়গায় থাকবে। তাহলে এখন তোমাদের গণিত বইয়ের মধ্যে গণের সূত্র দেওয়া আছে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটি হচ্ছে প্লাসের সূত্র। একইভাবে মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, এর গণের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। লক্ষ্য করো এখন এই যে এখানে x টাকে আমরা যদি a ধরি আর y কিউব y টাকে যদি আমরা b ধরি, তাহলে a কিউব এবং শেষে হচ্ছে b কিউব। এই সূত্রের মধ্যে আমার প্রথমে a কিউব শেষে b কিউব, মাঝখানে মাইনাস থ্রাইস স্কয়ার b এবং প্লাস থ্রাইস a b স্কয়ার। তাহলে এই লাইনের সাথে 4টি সংখ্যার সাথে আমার এই সূত্রের এই 4টি সংখ্যা মিল আছে। অর্থাৎ এর জায়গায় আছে এখানে x কিউব আর b এর স্থলে আছে এখানে y কিউব। তাহলে এটা সূত্র ভাঙানো আছে। এটাকে যেরকম সূত্র ভাঙানো আছে এটাকে গড়লে হয় a মাইনাস b হোল কিউব। অনুরূপভাবে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মানটি আছে এটাকে সূত্র গড়লে হবে a মাইনাস b
হোল কিউব, শেষে যে ব্র্যাকেটের বাইরে যে মাইনাস ওয়াই কিউব আছে এটা আমরা এখানে বসাই নিলাম। এবার আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র লিখব। আমি তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের দুইটি সূত্র আছে। এ কিউব মাইনাস বি কিউবের একটি হচ্ছে উৎপাদকের সূত্র, আরেকটি হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এখন আমি তোমাদেরকে এই উৎপাদকের সূত্রটা লিখে দেখাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানেও ঠিক একইভাবে আমরা এক্স মাইনাস ওয়াই এই পুরোটাকে মনে মনে এ ধরি আর ওয়াইটাকে মনে মনে বি ধরি, বি কল্পনা করি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে আমরা এ কল্পনা করব, তাইলে হবে এ কিউব, আর ওয়াইটিকে আমরা বি কল্পনা করব, তাইলে এটা হবে বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের এই উৎপাদকের সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। তাহলে এবার আসো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এর সূত্রের এ স্কয়ার, এ মানে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি মানে হচ্ছে এখানে ওয়াই, এ বি, এবার প্লাস বি স্কয়ার, বি হচ্ছে যে ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার বসাই দিলাম। তাহলে আবারও লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এ কিউব মাইনাস বি কিউব এক্স মাইনাস ওয়াই, এই দুইটা সংখ্যাকে একসাথে আমরা একটা ধরবো এ, তাহলে এ কিউব মাইনাস ওয়াইটাকে বি ধরবো বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি, এটি হচ্ছে মাইনাস বি ইনটু এর সূত্রে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে x মাইনাস ওয়াই, এখানে আমরা সূত্র লিখব, যোগ বিয়োগ করে নিই। এবার আমরা এখানে x মাইনাস মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস টোয়াইস ওয়াই, এবং এখানে এবার সূত্র হয় x মাইনাস ওয়াই হোল স্কয়ারের বর্গের সূত্র। এবার আমি বর্গের সূত্রটা এখানে লিখে দেখাচ্ছি। a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার, বর্গের সূত্র মাইনাস একটি, তাহলে এখানে আমরা বর্গের সূত্র মাইনাসের সূত্র লিখব। সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এরপরে এখানে আমরা y দিয়ে xy কে গুণ করলে হবে xy, y দিয়ে y কে গুণ করলে হবে মাইনাস y স্কয়ার, আর এখানে শেষে আছে প্লাস y স্কয়ার। x মাইনাস টোয়াইস y বসে নিলাম। এবার এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা যোগ বিয়োগের কাজ করব। তাহলে এখানে দেখো এই x স্কয়ার বসাই দিলাম, এখানে মাইনাস টোয়াইস xy আছে, আর এখানে আছে প্লাস xy একটি, তো মাইনাস দুইটি xy থেকে প্লাস একটি xy বাদ চলে গেলে আর মাইনাস xy একটি, আর এখানে চিহ্ন বড় সংখ্যার আগে মাইনাস আছে, এজন্য মাইনাস বসছে, অর্থাৎ ঋণাত্মকের সংখ্যা বড়, ধনাত্মকের সংখ্যাটি ছোট। তাহলে ঋণাত্মক অর্থাৎ মাইনাস টোয়াইস xy থেকে প্লাস একটি xy বাদ গেলে আর মাইনাস একটি, আর এখানে প্লাস y স্কয়ার বসাই দিলাম, আর এখানে প্লাস y স্কয়ার এই মাইনাস y স্কয়ার বাদ চলে যায়, অর্থাৎ একটা প্লাস আরেকটা মাইনাস, একটা প্লাস থেকে আরেকটা মাইনাস বাদ গেলে আর এই বাকি এই তিনটা সংখ্যা থাকে। তাহলে আমার x সাইডের ক নাম্বার x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার মাইনাস টোয়াইস y কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই মানটি পাই। তাহলে এটি হচ্ছে আমার নির্ণয়ের উৎপাদকের বিশ্লেষণ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে r p + 1/p বীজগণিতীয় রাশি, এবং এখানে বলা হয়েছে r a + 2 হলে p⁴ + 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে উদ্দীপকের মধ্যে যে মানটি লেখা আছে প্রথমে আমরা ওই মানটি লিখব। তাহলে আমরা শুরু করতেছি ময়মনসিংহ বোর্ডস 4 নম্বর প্রশ্নের খ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা লিখব দেওয়া আছে উদ্দীপকে যে মানটি দেওয়া আছে
এ r ইজ ইকুয়াল টু p প্লাস 1/p এবং এবার প্রশ্নে এখানে লেখা আছে আবার r ইজ ইকুয়াল টু a প্লাস 2। তাহলে আমরা এখানে লিখি r ইজ ইকুয়াল টু a প্লাস 2। এই দুইটি মান, প্রথম মানটা উদ্দীপকে দেওয়া আছে আর দ্বিতীয় অংশের মানটি r ইজ ইকুয়াল টু a প্লাস 2, এটা এক নম্বর প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। এবার আমরা সমাধানটি শুরু করি। r এর মান আমরা উপর থেকে বসিয়ে নিচ্ছি। এই r এর মান হচ্ছে p প্লাস 1/p। এই যে r এর মান p প্লাস 1/p, এখানে r এর মানের জায়গায় এই r এর মানটা বসিয়ে নিলাম আর ডান দিকে a প্লাস 2 বসিয়ে নিলাম। এবার আমরা বাম দিকে এবং ডান দিকে এই দুটি সংখ্যাকে বর্গ করব। তাহলে আমরা বর্গ করি p প্লাস 1/p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, ডান দিকে আছে a প্লাস 2, এরও আমরা বর্গ করলাম। আমরা সাইড নোট দিচ্ছি উভয় পক্ষে বর্গ করে। বর্গ মানে হোল স্কয়ার, আমরা এই সংখ্যার উপর অর্থাৎ p প্লাস 1/p এটার উপর হোল স্কয়ার আর a প্লাস 2 এটার উপর হোল স্কয়ার দিলাম বর্গের জন্য। এবার আমরা p প্লাস 1/p বর্গের সূত্র, আমি এই বর্গের সূত্রটা তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। a প্লাস b হোল স্কয়ার এর বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই বর্গের সূত্রটা তোমাদের অবশ্যই জানা আছে। তাহলে এখন আমরা এই বাম দিক এবং ডান দিকে বর্গের সূত্র, এটা গড়া অবস্থায় আছে, আমরা এটাকে ভেঙে লিখব। তাহলে পিটাকে আমরা মনে মনে a ধরি বা a কল্পনা করি, 1/p এটাকে আমরা b কল্পনা করি। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র হইছে আমি যেটা লিখে রাখছিলাম এখানে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে p স্কয়ার প্লাস টুয়াইস p ইনটু 1/p প্লাস 1/p স্কয়ার। তাহলে লক্ষ্য করো, অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে ডান দিকে a প্লাস 2 হোল স্কয়ার, এর জায়গায় তো a আছেই, b এর জায়গায় এখানে 2 আছে। তাহলে আমরা এটাকে এইভাবে পড়ি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ b এর জায়গায় এখানে 2 আছে। আমরা এই ডান দিকের সংখ্যা এটাকেও বর্গের সূত্রকে বিশ্লেষণ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a প্লাস 2 হোল স্কয়ার, এটার সূত্র বাংলা হবে a স্কয়ার প্লাস টুয়াইস a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে এখানে 2, অর্থাৎ b এর জায়গায় এখানে 2 আছে এইজন্য 2 বসেছে। তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এখানে তো b নেই, b এর জায়গায় আছে 2, এইজন্য 2 স্কয়ার। তাহলে a প্লাস 2 হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু 2 প্লাস 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। বর্গের সূত্র অনুরূপ করে আমরা সূত্রটা ভেঙে লিখলাম। এবার p স্কয়ার, এই উপরের p এর সাথে এই নিচের p ভাগ চলে যায়, এখানে মাঝখানে থাকে 2 একে 2 প্লাস উপরের 1 এর স্কয়ার বাংলা হবে 1 কে 1 আর p এর স্কয়ার বাংলা হবে ap স্কয়ার। এবার ডান দিকে কি আছে দেখো, a স্কয়ার প্লাস এই 2 এর সাথে 2 গুণ করলে হবে 4a আর 2 এর স্কয়ার বাংলা হবে 2 ইনটু 2 অর্থাৎ 2 দুগুণে 4। এবার আমরা এই 2 কে মাঝখানে যে 2 আছে বাম দিকে, এই 2টাকে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 4a প্লাস 4, বাম দিকে আছে প্লাস 2, এটাকে পক্ষান্তর করে যখন ডান দিকে নিয়ে যাব তখন এটি হয়ে যাবে -2। এই কাজকে বলা হয় পক্ষান্তর, অর্থাৎ বাম দিকের সংখ্যা আমরা ডান দিকে নিয়ে গেলাম বা ডান দিকের সংখ্যা বাম দিকে নিয়ে আসলাম, তখন চিহ্ন পরিবর্তন করে সংখ্যাটিকে লিখতে হয়। এই বাম দিকে আছে +2, এটাকে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেলাম, এটি চিহ্ন পরিবর্তন হয়ে -2 হয়ে গেল। এবার p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এবার এখানে a স্কয়ার প্লাস 4a আর 4 থেকে -2 বিয়োগ করলে +2 থাকবে। এবার আমরা আবার বাম পক্ষে এবং ডান পক্ষে আবারও বর্গ করব। তাহলে বর্গ করে নিই, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার বর্গ। এবার ডান দিকেও বর্গ করব, কিন্তু ডান দিকে বর্গ করতে গেলে লক্ষ্য করো এখানে সংখ্যা 3টি আছে কিন্তু বর্গের সংখ্যা হচ্ছে 2টি, আমার এখানে সংখ্যা আছে 3টি। তাহলে এই 3টি সংখ্যাকে এমন ভাবে ভেঙে লিখতে হবে যাতে আমরা 2টি করতে পারি। তাহলে কিভাবে করে লক্ষ্য করো, a স্কয়ার প্লাস 4 এই দুইটি সংখ্যাকে আমরা একটি সংখ্যা ধরব আর +2 এটিকে
আরেকটা সংখ্যা ধরবো বাইরে হোল স্কয়ার, অর্থাৎ বাম দিকে হোল স্কয়ার ডান দিকে হোল স্কয়ার বর্গ করে আমরা a স্কয়ার প্লাস 4 এই দুইটি সংখ্যাকে একটি সংখ্যা ধরলাম, অর্থাৎ a ধরলাম, আর 2 এটাকে আমরা b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা প্রথমে বাম দিকে অর্থাৎ p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার এর সূত্রটি লিখব। তাহলে এটা সূত্র করলে হয় a স্কয়ার প্লাস অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, এটাকে সূত্র করলে হবে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এই বাম দিকে আমি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ারের সূত্রটা ভেঙে লিখলাম। এবার ডান দিকে a স্কয়ার প্লাস 4 এ এই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের এই সংখ্যাটাকে আমরা কল্পনা করি, আর 2টাকে এখানে আমরা b কল্পনা করি। তাহলে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হয়, আমরা সূত্রটি লিখি। এটি হচ্ছে a অর্থাৎ a স্কয়ার প্লাস 4 এটি হচ্ছে a, তাহলে এটার সূত্র করলে হবে a স্কয়ার, এই পুরোটি হচ্ছে a স্কয়ার প্লাস সূত্রে 2 এরপরে ab, a হচ্ছে a স্কয়ার প্লাস 4a আর ইনটু b, b মানে হচ্ছে 2। তাহলে আবারো লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে a স্কয়ার, এই পুরোটা হচ্ছে a। এই যে দেখো আমি এখানে ডাবল লাইন টেনে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই দুইটি সংখ্যাকে আমরা এই ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস a b আর প্লাস b স্কয়ার, অর্থাৎ b মানে হচ্ছে এখানে 2 স্কয়ার b স্কয়ার। এবার আমরা এখানে লাইনটা উপরে চলে যাচ্ছে, তোমরা লক্ষ্য করো, খেয়াল করো তোমরা, এখানে আমরা এই মানগুলোর মান বসে নিচ্ছি। এবার আমরা এবার এখানে a p স্কয়ার হোল স্কয়ার, a p স্কয়ার হোল স্কয়ারের আমরা মান ভেঙে লিখব, আর মাঝখানে যে এখানে টুয়াইস p স্কয়ার ইনটু 1 বাই p স্কয়ার আছে, এটা উপরে নিচে আমরা ভাগ করব। তাহলে p স্কয়ার হোল স্কয়ার এটাকে পাওয়ার বাংলা হবে p টু দি পাওয়ার 4, আর এখানে মাঝখানে লক্ষ্য করো এই উপরের p স্কয়ার অর্থাৎ লবের p স্কয়ার এবং হরের p স্কয়ার ভাগ চলে যায়, এখানে থাকে প্লাস 2। এবার আসে এখানে প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন বসালাম, এই 1 এর হোল স্কয়ার বাংলে 1 কে 1, p এর উপর স্কয়ার আছে এবং হোল স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ স্কয়ার আর হোল স্কয়ার পাওয়ার বাংলা হবে 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। এবার আসো ডান দিকের সংখ্যাটি লিখি। এখানে লক্ষ্য করো a স্কয়ার প্লাস 4a হোল স্কয়ার, এখানে আবার বর্গের সূত্র হয়, এই লাইনের মধ্যে দেখো a স্কয়ার এটাকে a কল্পনা করো আর 4a এটাকে তুমি b কল্পনা করো, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a স্কয়ার হচ্ছে যে সূত্রে, আর ভিতরে এখানে প্রশ্নের মধ্যে একটা স্কয়ার দেওয়া আছে, a স্কয়ার, এরপরে প্লাস টুয়াইস a b এর সূত্রে 2, a মানে হচ্ছে a স্কয়ার আর b টুয়াইস a b, এই b মানে হচ্ছে এখানে 4a। তাহলে আবার লক্ষ্য করো a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, এই b মানে 4a হোল স্কয়ার। এবার ডান দিকে আসো, এখানে এই ডান দিকে a2 এর সাথে a2 এর গুণের সম্পর্ক, তাহলে আমরা প্লাস দিয়ে লিখি এই 4 a2 ইনটু 2 অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করলে হবে 4 ইনটু a স্কয়ার প্লাস 4a, আর এখানে আছে প্লাস টুয়াইস হোল স্কয়ার অর্থাৎ 2 এর হোল স্কয়ার বাংলা হবে 4। তাহলে আমি এই লাইন থেকে এই লাইনটি কিভাবে নিয়ে আসছি আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এই নিচের লাইন থেকে উপরের লাইনটি কিভাবে আনলাম আবারও লক্ষ্য করো, p স্কয়ার হোল স্কয়ার এটার পাওয়ার বাংলা হবে 2 দুগুণে 4, মাঝখানে এখানে উপরের p স্কয়ার নিচের p স্কয়ার ভাগ চলে গেলে এখানে থাকে প্লাস 2 কে 2, 1 এর স্কয়ার বাংলা হবে 1, p এর উপর স্কয়ার হোল স্কয়ার বাংলা হবে 2 এর সাথে 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 অর্থাৎ 1 বাই p টু দি পাওয়ার 4। এবার ডান দিকে
ডান দিকে a স্কয়ার প্লাস 4a হোল স্কয়ার। এখন a স্কয়ারটাকে আমরা a কল্পনা করি, 4a এটাকে আমরা b কল্পনা করি, তাহলে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার। আর ভিতরে যে একটা a স্কয়ার আছে, এই ভিতরের স্কয়ার ভিতরে দিলাম, এটি হচ্ছে বাহিরের হোল স্কয়ার, যেটা এটি হচ্ছে সূত্রের হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস টোয়াইস a, a মানে a স্কয়ার, b মানে এখানে 4a প্লাস b স্কয়ার, b মানে a 4a স্কয়ার। এবারে 2 এর সাথে 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, আর a স্কয়ার প্লাস 4 এ বসাই নিলাম, প্লাস 2 স্কয়ার বাংলা হবে 2 দুগুণে 4। এবার আসি আমরা p টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4। এবার ডান দিকের সংখ্যাগুলোকে আমরা পাওয়ার ভেঙে নেব এবং পাশাপাশি গুণের কাজটি করে নেব। তাহলে a স্কয়ার হোল স্কয়ার, এটার পাওয়ার বাংলা হবে a টু দি পাওয়ার 4। এখানে দেখো a 4 এর সাথে 2 গুণ করলে হবে 4 দ্বিগুণে 8, a স্কয়ারের সাথে a গুণ করলে হবে a কিউব প্লাস 4a হোল স্কয়ার। এই 4a হোল স্কয়ার মানে 4 দুইটি, তাহলে 4 ইনটু 4, 4 এ 4 এ গুণ করলে হবে 16a স্কয়ার, অর্থাৎ 16a স্কয়ার। এবার প্লাস এখানে আমরা লক্ষ্য করো, এখানে আমরা এই 4 এর সাথে a স্কয়ার প্লাস 4a গুণ করব। তাহলে গুণ করলে কি হয়, এই 4 এর সাথে a স্কয়ার গুণ করলে হবে 4a স্কয়ার, 4 এর সাথে 4 গুণ করলে হবে 4 ইনটু 4, অর্থাৎ 4 4 16a, এই 4 এর সাথে 4a গুণ করলে 4 4 16a, আর এখানে প্লাস 4। এবার আমরা বাকি কাজটা করে নিই। p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 16a স্কয়ার, এই 16a স্কয়ার প্লাস 4a স্কয়ার, এই দুটি সংখ্যা যোগ করলে হবে 20a স্কয়ার। এই 16a স্কয়ার এবং 4a স্কয়ার যোগ করলে হবে 20a স্কয়ার। এরপর এখানে প্লাস 16a প্লাস 4, আর বাম দিকে এখানে মাঝখানে ছিল প্লাস 2, এই প্লাস 2 এটাকে এখন আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 2। এবার আমরা এখানে লক্ষ্য করো a p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 বসাই নিলাম, এখানে a টু দি পাওয়ার 4 নিচে নামাই লিখলাম, এখানে 8a কিউব নিচে লিখলাম, 20a স্কয়ার এটাও লিখলাম, প্লাস 16a এটাও লিখলাম, আর প্লাস 4 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে আর প্লাস 2। তাহলে আমরা কোন মানটি পেলাম লক্ষ্য করো, অর্থাৎ প্রশ্নে আমাদেরকে বলছে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো খ নম্বর প্রশ্নে। তাহলে আমরা কি মান পেলাম, p টু দি পাওয়ার 4, এই যে এই মানটি প্রশ্নে যে মানটি আমাদেরকে বের করতে বলছে, p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এই p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a প্লাস 2। তাহলে আমরা একবার শেষ লাইনটি লিখব, সুতরাং p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a প্লাস 2 আনসার। আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধানটি আমরা এখানে শেষ করলাম। আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে এই গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখাচ্ছি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। এখন এই প্রথমে আমি তোমাদেরকে এই দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো এর একটি সূত্র আছে, আমি সূত্রটি প্রথমে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। অর্থাৎ এটাকে বলা হয় এবি সূত্র। দুইটি রাশির বর্গের অন্তরফল বলতে এখানে এবি সূত্রকে বোঝানো হয়। তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মধ্যে এই সূত্রটা লেখা আছে, এবি ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এই গ নম্বর সৃজনশীল প্রশ্নটি এই সূত্রের সাহায্যে প্রয়োগ করে মান নির্ণয় করব। তার আগে লক্ষ্য করো উপরে
এখানে প্রশ্নে বলা হয়েছে কিউ কে দুইটি রাশির বর্গের অন্তর্বর্গ রূপে প্রকাশ করো। তো কিউ এর মানটি কি দেওয়া আছে এখানে দেখো, উদ্দীপকের প্রথম লাইনে দেওয়া আছে দেখো কিউ ইজ ইকুয়াল টু 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। প্রথমে আমরা উদ্দীপক থেকে মানটি শুরু করে সৃজনশীল প্রশ্ন 4 এর গ আমরা লিখব দেওয়া আছে q is equal to 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। প্রথমে আমরা এই সংখ্যাটির কি বের করব, উৎপাদকে বিশ্লেষণ করব এই মানটি। এখন এখানে তিনটি রাশি আছে, তিনটি রাশি থাকলে সাধারণত মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। আর নিচে তোমরা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়মটা জানো, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রান্তীয় রাশি দুটির গুণফল যা হবে, অর্থাৎ প্রান্তীয় বলতে 3a স্কয়ার মাইনাস 6, এই দুটি রাশির গুণফল যা হবে মাঝখানের রাশি দুটির গুণফলও তাই হবে। তো প্রথমে এখানে দেখো আমি এখানে 3a স্কয়ার লিখলাম এবং শেষে a 6 লিখলাম, প্রান্তীয় রাশি দুটি। 7a কে লিখলাম না, এই 7a কে এমন ভাবে ভেঙে দুইটি সংখ্যা লিখতে হবে ওই দুইটি সংখ্যার গুণফল এই প্রান্তীয় রাশি দুইটির গুণফলে সমান হতে হবে। তাহলে লক্ষ্য করো এই প্রান্তীয় রাশি এখানে হইছে 3a স্কয়ার এবং শেষ হইছে যে মাইনাস 6, এই দুইটির গুণফল হচ্ছে, আমি রাফ দেখাচ্ছি, মাইনাস 18a স্কয়ার। অর্থাৎ 3 এর সাথে মাইনাস 6 গুণ করলে হবে a প্লাস a মাইনাস a, মাইনাস 3 এর সাথে 6 গুণ করলে হবে 18 আর a স্কয়ার। প্রান্তীয় রাশি দুটির গুণফল মাইনাস 18a স্কয়ার। এখন এই 18 এই সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ গুণনীয়ক বের করব। 18 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 9, আর এই 9 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 3। তাহলে এখানে কি উৎপাদক পেলাম আমরা, এই 3 এর সাথে 3 গুণ করলে হবে 9 আর এখানে আছে 2। তাহলে 9 গুণ 2 ইজ ইকুয়াল টু হবে 18, আবার 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7। তাহলে লক্ষ্য করো এখানে আমার গুণফল 18 মিলতেছে, আবার বিয়োগ করলে 7 মিলতেছে। তাহলে এখানে আমি দেখো কি উৎপাদক পেলাম, একটি আমরা উৎপাদক পেলাম 9 আর একটি উৎপাদক পেলাম 2, অর্থাৎ 7 কে ভাঙলে আমরা দুইটি উৎপাদক পাই, একটি হচ্ছে 9 আর একটি হচ্ছে 2। তাহলে এই 7 কে আমরা এখানে ভেঙে লিখতেছি, এই 9a প্লাস টুয়াইস a, এই দুইটি উৎপাদক, একটি হচ্ছে 9 আর একটি হচ্ছে 2, এজন্য এখানে আমরা লিখলাম 9a প্লাস টুয়াইস a। এবার এখানে গুণ করো, এই 9a এবং এটার সাথে 2a যদি আমরা গুণ করি প্লাস মাইনাস এ, মাইনাস 9 এর সাথে 2 গুণ করলে হবে 9 দুগুণে 18, এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার। অর্থাৎ প্রান্তীয় রাশি, আবার লক্ষ্য করো তোমরা, এই প্রান্তীয় রাশি দুটির গুণফল হচ্ছে মাইনাস 18a স্কয়ার। এই মাঝখানের এই দুইটি রাশি যখন আমরা গুণ করব, এই মাঝখানের দুইটি রাশি যখন আমরা গুণ করি, অর্থাৎ মাইনাস 9 এর সাথে প্লাস 2 এ যখন গুণ করি তখনও গুণফল হয় মাইনাস 18a স্কয়ার। তাহলে প্রান্তীয় রাশি দুইটির গুণফলের সাথে মাঝখানের দুইটি রাশির গুণফল সমান, এবং মাঝখানের দুইটি রাশি যোগ বা বিয়োগ করলে এই প্রশ্নের মাঝখানের রাশির সমান হবে, মিডল রাশির সমান হবে। তাহলে মাইনাস 9a থেকে এই প্লাস 2a বাদ দিলে এই প্রশ্নের মাইনাস 7a, অর্থাৎ প্রশ্নের মিডল রাশির সমান হয়ে গেল। তাহলে আমরা এই কাজটিকে বলা হয়, এই নিয়মটিকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আবার বলছি লক্ষ্য করো, প্রান্তীয় রাশি দুইটির গুণফল যা হবে এই মাঝখানে এই দুটি রাশির গুণফলও তাই হবে, অর্থাৎ সমান হবে। আবার প্রান্তীয় রাশি দুইটি অর্থাৎ মিডল রাশি দুইটি যোগ করলে বা বিয়োগ করলে প্রশ্নের মিডল রাশির সমান হবে, মাঝখানের রাশির সমান হবে। তাহলে মাইনাস 9a থেকে প্লাস 2a বিয়োগ করলে মাইনাস 7a। আমাদের মিডল টার্মের কাজ শেষ করলাম, এবার আমরা এখানে কমন নেব। তাহলে আসো কমন নিয়ে আমরা এখানে কমন নিচ্ছি। এখানে লক্ষ্য করো এখানে আছে 3a স্কয়ার, আমরা 3a কমন নিই, তাহলে a থাকবে আর একটি a মাইনাস a মাইনাস 9a কে 3a দ্বারা ভাগ, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3, আর এটা এখানে কমন চলে আসছে। শেষের দুইটি রাশির মধ্যে এখানে 2 কমন যায়, তাহলে এখানে থাকবে a প্লাস মাইনাস a মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, কমন মানে ভাগ, অর্থাৎ 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3 দুগুণে 6, 3 হবে। এবার a মাইনাস 3, এখানে a মাইনাস 3 আছে, এখানে a মাইনাস 3 আছে, a মাইনাস 3 আমি যদি এখানে কমন নেই তাহলে এখানে থাকে 3a, শেষে a মাইনাস 3 সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে প্লাস 2। তাহলে আমার মিডল টার্মটি হয়ে গেল a মাইনাস 3
এবং আরেকটি উৎপাদক হলো 3a প্লাস 2। এবার আমরা এর প্রথম উৎপাদককে আমরা x ধরি আর দ্বিতীয় উৎপাদকটিকে আমরা y ধরব। তাহলে এবার আমরা লিখি এখানে, মনে করি a minus 3 is equal to x আর 3a plus 2 is equal to y। তাহলে প্রদত্ত রাশিটি কি হয়, লেখো এখানে প্রদত্ত রাশি, এটা হচ্ছে x, এটি হচ্ছে y, এই প্রদত্ত রাশি হচ্ছে xy। এবার আমরা এখানে সুতরাং দিয়ে xy এর সূত্রটি লিখব, অর্থাৎ ab এর সূত্র। এই যে এখানে ab সূত্র a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে এখানে ab এর জায়গায় আছে এখানে xy, তাহলে আমরা xy এর সূত্র লিখব x plus y by 2 whole square minus x minus y by 2 whole square। এবার আমরা এখানে xy এর মানটি বসাবো। এখানে সূত্রের মধ্যে এবার আমরা মান বসাই নিচ্ছি, এর নিচে 2 2 বসাই দিলাম। এবার x এর মান বসাই আমরা। x এর মান উপরে লক্ষ্য করো, এই যে x এর মান হচ্ছে a minus 3, এই x এর মান বসাই দিচ্ছি এখানে a minus 3, a plus বসাইলাম। এবার y এর মান, y এর মান হচ্ছে এটি, লক্ষ্য করো 3a plus 2, এই 3a plus 2 এর সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম এবং বাইরে একটা হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে মাঝখানে আছে এই মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন বসালাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর নিচে 2 নিচে বসাই দিলাম। এবার x এর মান হচ্ছে এখান থেকে দেখো a minus 3, এই x এর মান বসাচ্ছি a minus 3, এখানে মাঝখানে চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস বসালাম। এবার y এর মান হচ্ছে 3a plus 2, এই 3a plus 2 ব্র্যাকেট শেষ করলাম এবং ব্র্যাকেটের বাইরে একটা হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটি আমরা দিলাম। তাহলে আমরা কি কেস করলাম, এখানে x এবং y এর মানটি আমরা লিখলাম, মান বসাই লিখলাম। তাহলে আমরা এখানে সাইড নোট দিচ্ছি, x ও y এর মান বসিয়ে আমরা x ও y এর মানটি বসাই লিখলাম। আবার লক্ষ্য করো x এর মান হচ্ছে a minus 3, a plus y এর মান হচ্ছে 3a plus 2, ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার নিচে আছে 2, এখানে মাঝখানে এই মাইনাস আছে মাইনাস, x এর মান a minus 3 মাইনাস এই মাইনাস, y এর মান হচ্ছে এখানে a 3a plus 2 নিচে ডিভাইডেড বাই 2, ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট তুলে দিব। আমি এবার উপরে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো নিচে a টুয়াইস আছে, টুয়াইস বসাই দিলাম। এবার a minus 3 এ যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলবো তখন ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকে, প্রথম বন্ধনী তুলতে গেলে ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকে, ব্র্যাকেটের আগের চিহ্নকে ব্র্যাকেটের ভিতরের চিহ্নকে গুণ করলে ব্র্যাকেটটি উঠে যায়। তাহলে এখানে a প্লাস হইছে প্লাস আর প্লাস এ মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে a minus 3a বসবে। এবার এখানে a প্লাস 3a, a plus 3a আর a প্লাস 2, a plus 2 বসাই দিলাম। সেকেন্ড ব্র্যাকেট শেষ, বাইরে হোল স্কয়ার মাইনাস। এবার দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট, নিচে হর 2 আছে, 2 বসাই দিলাম। এবার এখানেও গুণ করব, তাহলে প্লাস দিয়ে a মাইনাস কে গুণ করলে হবে a minus 3। এবার মাইনাসে 3 এর আগে এখানে প্লাস আছে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, 3 এর আগে প্লাস, ব্র্যাকেটের আগে মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস 3a। এবার ব্র্যাকেটের আগে এখানে আছে মাইনাস, 2 এর আগে আছে এখানে প্লাস, তাহলে মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস 2। সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার হোল স্কয়ার আছে, সেটি বসাই দিন। এবার আসে এখানে আমরা এই ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বা বিয়োগের কাজ করব। তাহলে এখানে আসো, এখানে আছে প্লাস 1টা, এখানে আছে প্লাস 3টা, তাহলে 3টি আর 1টি যোগ করলে হবে 4টি, আর মাইনাস 3a থেকে প্লাস 2a চলে গেলে থাকে মাইনাস 1। আমরা এখানে যেহেতু এখানে কমন যাচ্ছে না, আর ইচ্ছা করলে আমরা এখানে কমন দিয়ে দিতে পারতেছি, মাইনাস মাইনাসের জায়গা বসাই দিলাম। আমরা এবার এখানে কমন নিব, এবারে হোল স্কয়ার বসাই দিলাম, এই মাইনাস এখানে বসাইলাম। একইভাবে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিচে হর 2 আছে, 2 বসাইলাম। এবার এখানে যোগ বিয়োগ করব, এখানে আছে মাইনাস 3a, এখানে আছে প্লাস a, তো মাইনাস 3a থেকে এই প্লাস a যদি আমরা বাদ দিই আর থাকে মাইনাস 2a। একইভাবে এখানে উপর আছে দেখো, এখানে আছে -3, এখানে আছে -2, তাহলে -3 এর সাথে -2 যোগ করলে হবে -5।
সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার, এই হোল স্কয়ার বসিয়ে দিলাম। এবার এখানে 2 বসিয়ে দিলাম, উপরে 4a - 1 আর ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। এবার আমি এখানে 5 ব্র্যাকেট দিলাম। এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা এবার কি করব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকে টোয়াইস a আর মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5, বাইরে হোল স্কয়ার। এবার আমরা এখানে a 2 জায়গায় 2 বসিয়ে দিলাম, 4a - 1, বাইরে হোল স্কয়ার এটাও বসিয়ে দিলাম, মাঝখানে মাইনাস। এখানে আমরা এবার লক্ষ্য করো এই মাইনাসের উপর বাইরে হোল স্কয়ার আছে, তাহলে এই মাইনাসের হোল স্কয়ার বাংলে মাইনাস দুইটি, মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে, আর উপরে থাকে টোয়াইস a প্লাস 5 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। তাহলে আমার এই 4a - 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস টোয়াইস a প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটি হচ্ছে আমার এই দুই বর্গের অন্তরফল রূপে প্রকাশ করলাম, অর্থাৎ এবের সূত্র প্রয়োগ করে আমরা এই মানটি পেলাম। এটি হচ্ছে আমার এই গ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আমি একে একে এই ক, খ এবং গ এই তিনটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখালাম। আশা করছি তোমরা আজকের এই ময়মনসিংহ বোর্ডের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন সালের জেএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডের এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করে দেখাবো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।